আজকে রবিবার, তাই তো চিকেন খেতে হবে, তাই না? তো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। তো চিকেনটা আমি নতুন করে একটা রেসিপি বানাচ্ছি। এখানে যা যা আছে সব চিকেনের মধ্যেই দেবো। তো নতুন রেসিপি বানাচ্ছি, তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো যে আমি চিকেনের কি নতুন রেসিপিটা বানাচ্ছি। গরম হয়ে গেছে, এগুলো আমি ভেজে নেব ভাজা মশলা করার জন্য শুকনো কড়াই। এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি মিক্সচার মেশিনে গুঁড়িয়ে নেব। মশলাটা আমার গুঁড়োনো হয়ে গেছে। গ্যাসটা জ্বলে কড়াইটা বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, টমেটো দিয়ে দিলাম। তো টমেটো পেঁয়াজ দুটোই ভাজা হয়ে গেছে লাল লাল করে, আমি আদা রসুনটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো একসাথে এবার আমি একে মিশ্রণ করে কষবো ভালো করে। তো চিকেনটা দিয়ে দিলাম। তো টক দই দিলাম 2 চামচ মতো, যেহেতু অল্প চিকেন। আমার ভালো করে কষা হয়ে গেছে, অল্প একটু আমি জল দিয়ে দিলাম। যে ভেজে মশলাটা গুঁড়োলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম। ঢেকে রাখি হালকা করে গ্যাসটা দিয়ে। তো বাটারটা আমি দিয়ে দেবো। তো রেডি আমার বাটার চিকেন। ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, এবার আমি নামিয়ে নেব। আমার রেডি হয়ে গেছে বাটার চিকেন। এখানে স্যালাডও নিয়ে নিয়েছি। জুস থেকে নিই। খুব সুন্দর হয়েছে, মাংসটাও বেশি ঘাটে নেই, দেখতে পাচ্ছ। তোমরাও এই রেসিপিটা করে খাবে, খুব ভালো লাগবে, খুব সুন্দর। আর অন্য কিছু লাগবে না, এই বাটার চিকেন হলে আর অন্য কিছু লাগবে না, তার সাথে স্যালাড।